দুনিয়াতে আলেম দাবি করে, ওলি আউলিয়া দাবি করে, পীর মাশায়েখ দাবি করে, ইহুদি নাসারার সৃষ্টি বাতিল 72 ফিরকার সাথে লিয়াজু রাখলে, মোহব্বত রাখলে কাকের বাসায় কোকিলের ডিম পারবে গো। আপনার একটি মুরিদও টিকে রাখবে না, সব বানাই ফেলবে খারেজি ওয়াহাবি। আপনার পিছে ঘুরবে, বাতিল ফেরকা আপনার পিছে ঘুরবে, দেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য। মুনাফিকরা আপনার পিছে ঘুরবে দেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য। এই জন্য আপনাদের অনুরোধ করছি, বাতিলদের পক্ষে থাকবেন না। আমল কম থাক, আমল আপনার কম হতে পারে কিন্তু বাতিল হবেন না। হারাম থাকতে পারে আপনার জীবনে, আল্লাহ পাক আমল যারা কম করে বা হারাম কাজও করেছে, আল্লাহ ওয়াদা করেছেন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে আমি রেডি আছি। কিন্তু বেয়াদব মাহরুমে গাস্ত আজ লুৎফে রব, বেয়াদব কিন্তু আল্লাহর রহমত হেদায়েত বরকত পাবে না, সে সম্পূর্ণ রহমত থেকে বঞ্চিত হবে। তাকে আল্লাহ তওবা করার সুযোগ দেবে না। বেয়াদবের এত বড় কঠিন শাস্তি, সে গুনার মধ্যে ডুবে থাকবে কিন্তু তওবা করা তার কপালে জুটবে না। কিন্তু গুনাহ করেছে, বেয়াদব নয়, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, সাহাবীর পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, পূর্ববর্তী সঠিক ইসলামের পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে অসংখ্য গুনাহ আছে বেটার। কিন্তু আমার আল্লাহ হাতছানিদের ডাকতেছে, তুই একবার তুই ওলির কাছে যা, তওবা কর, আমি তোর গুনাহ মাফ করে দেব। তার গুনাহ মাফ করার দরজা, তওবার দরজা আল্লাহ মৃত্যু পর্যন্ত খুলে রাখে। কিন্তু বেয়াদব মাহরুমে গাস্ত আজ লুৎফে রব, বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, তার কিছু থাকে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। জীবনে 82 বার হজ করেছো, সারাটি জীবন ধরে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়েছো, ইশরাক 4, জাওয়াল, আবিন, তাহাজ্জুদ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, সালাতুত তাসবিহ, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, এরপরে সালাতুল হাজত, সালাতুত তাসবিহ সব পড়েছো, মসজিদের মধ্যে ডুবে থেকেছো। তোমার ভিতরে হিংসা ছিল, তোমার হিংসার আগুন তোমার সব পরে ছাই করে দিয়েছে, কিছুই তোমার নাই। হিংসুক, হিংসুককে হিংসার উপর ছেড়ে দেন, হিংসাই তার কলিজা জ্বালিয়ে মারবে, হিংসাই তার জিন্দগির সব আমল পুড়ে ভস্ম করে দেবে। সহিহ বুখারীর হাদিস। হিংসার আগুন বড় কঠিন আগুন, যার উপর আপনি হিংসা করবেন সে উত্তরোত্তর মালিকের রহমত পাবে, সে উপরের দিকে যাবে, আর তোমার কলিজার ভিতরে আগুন খালি ধিক 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 করে জ্বলবে। হিংসার আগুন নিয়ে কবরে গিয়েছো, আল্লাহর কাছে বলবো আল্লাহ এত আমল গেল কই? আল্লাহ বলে তুমি শোনো নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি মুসলিম কামা তাকুলুন নারুল হুসুব। তুমি কি বোঝো নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা ছেড়ে দাও, হিংসা বাদ দিয়ে দাও, অহংকার বাদ দিয়ে দাও, কারণ তোমার অহংকার আর হিংসা তোমার জীবনের আমলগুলিকে এমন ভাবে পুড়ে ছাই করবে, শুকনা কাঠকে পুড়ে আগুন যেমন কয়লা বানিয়ে দেয়, যতই ধুইবা ক্ষয় না হওয়া পর্যন্ত ময়লা যাবে না। কয়লা কোনদিন সাদা হয়? আর সাদা হওয়ার সুযোগ নেই। অথবা মরা একেবারে শুকনা খড়কুটো, শুকনা লতা গুল্ম পাতা মা বোনেরা কুড়ে নিয়ে আসে যে জাল দেয়, ওইগুলো একটা হাতের মধ্যে নিয়ে দেখবেন কি সুন্দর জিনিস, ছাই। ছাই ছাই চিনেন না? বর্ষ। এই ছাই যেমন মূল্যহীন, তোমার জিন্দেগির আমলগুলি সব পুড়ে ছাই করে দিয়েছে হিংসুক। তুমি অহংকারী, তোমার অহংকার তোমাকে ধ্বংস করেছে দুনিয়ায়, অহংকার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অহংকার, হিংসা, লোভ আর মিথ্যা যার ভিতরে ঢুকবে, এই ব্যক্তি কোনোদিন ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব নয়। আজকে দেখুন ওলিদের দুশমনি যারা করে, এদের চেহারার দিকে তাকালেই বুঝবেন এটা জালেম। ওলি আউলিয়ার পক্ষের মানুষ কালো হলেও তার চেহারা একটা মোলায়েম পজিশন থাকবে, নুরানি চেহারা, তার চেহারায় কোনো বেয়াদবির ছাপ থাকবে না।
আল্লাহ বললেন বেয়াদবি কি রকম জিনিস জানো? আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। আমার নবীজির সামনে যে বেয়াদবি করবে, বেয়াদবিটা কতটুকু? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু জোরে কথা বলেছো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হেঁটে গেছো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু বেয়াদবি হয়েছে, এই বেয়াদবির কারণে তোমার জিন্দেগীর সব আমল আমি ধ্বংস করে দেব, তুমি বুঝতেই পারবা না, জানতেই পারোনি। তোমার 82 বছর হজ, 82 বছর আমল ধ্বংস হয়ে, তোমার বউ তালাক হয়ে, তোমার জিন্দগিটা তছনছ হয়ে গেছে। কোরআন শরীফ সূরাতুল হুজুরাতে খুলুন, আপনারা পেয়ে যাবেন। আল্লাহ বলেন স্পষ্ট, বেয়াদবে এমন একটা ব্যবস্থা যে নবীর সাথে বেয়াদবি করবে, ওই একই পজিশনের মানুষগুলি উলিয়ার সাথে বেয়াদবি করবে। মনটা শুনবেন, নবী রাসূলদের সাথে যারা বেয়াদবি করেছিল, ওই একই পজিশনের মানুষগুলি কি করবে? ওলিদের সাথে বেয়াদবি। কারণ আতিউল্লাহ আল্লাহর আইন, ও আতিউর রাসূল আল্লাহ পাকের আইন, ও উলিল আমরি মিনকুম আল্লাহ পাকের আইন। আতিউল্লাহ আল্লাহকে মেনে নাও, ও আতিউর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, ও উলিল আমরি মিনকুম বেলায়েতের হক্কানি ওলিদেরকে মেনে নাও। এই তিনটি কন্ডিশন যেহেতু আল্লাহর হুকুম, রাসূলের সাথে বেয়াদবি করলে যেমন ঈমান ধ্বংস হয়ে যায়, আমল নষ্ট হয় কিসের কারণে? ঈমান না থাকলে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আমি আল্লাহ কোন মুমিনের নেক আমল আমি নষ্ট করি না, যা নেক করেছে তা পুঙ্খানুপুঙ্খ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সে সামান্য একটু জাররা পরিমাণ, একটা পিপিলিকার ডিমকে 40 ভাগ করলে 1 ভাগ জাররা, 70 ভাগ করলে সরিষার দানাকে 1 ভাগ জাররা, অথবা যেটাকে ভাগ করতে করতে আর ভাগ করা যায় না, ফিনিশিং পয়েন্ট, এই পয়েন্ট বিন্দুটাকে বলা হয় জাররা। কথা বুঝতে পেরেছেন? এই জাররা পরিমাণ নেক আমল যদি কারো থাকে, আর যে সে বেয়াদব না হয়, সে যদি রাসূলের দুশমনি না করে, ওলিয়া উলিয়ার দুশমনি না করে, সাহাবায়ে কেরামের দুশমনি না করে, আল্লাহ পাক বলছেন ওই জাররা পরিমাণ নেক আমলকে আমি বাড়ায়া ওর নাজাতের ওসিলা কিয়ামতে করে দেব। এই জন্য বাবারা বেয়াদব হওয়া যাবে না। বেয়াদব বড় কঠিন মারাত্মক ব্যাধি। বেয়াদব হলো ইবলিসের কাজ। বেয়াদবি ইবলিস করেছিল, আদম আলাইহিস সালামের উপর বেয়াদবি করেছে। বেয়াদবি করেছিল আবু জাহেল, নবীজির সাথে বেয়াদবি করেছে। হেদায়েত তার কাছ থেকে উঠে চলে গেছে, জীবনে সে হেদায়েত আর কল্পনাও করতে পারে নাই। বেয়াদবি করেছিল ফেরাউন, আল্লাহ পাক তার কপাল থেকে হেদায়েত তুলে নিয়েছে। বেয়াদবি করেছিল নমরুদ, আল্লাহ পাক তার কপাল থেকে হেদায়েত তুলে নিয়েছে। অথবা আপনি মুসলমান দাবি করেছেন, মুসলমান দাবি করার পরেও কোন ব্যক্তি যদি ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করে, দুশমনি করে, নবীজির বিরুদ্ধে কথা বলে, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, নবীজির মিলাদের দুশমনি, কিয়ামের দুশমনি, হাত তুলে মুরাতের দুশমনি, শবের দুশমনি, শবে কদরের দুশমনি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি, বায়াত হওয়ার দুশমনি, মাযহাব মানার দুশমনি ইত্যাদির দুশমনি করা, করলো না কোনো প্রশ্ন নয়, কিন্তু জায়েজ বলতে হবে। দুশমনি করলো মানে কোনো না কোনো কারণে আল্লাহ পাক তার উপরে নারাজ হয়েছে, তার থেকে আল্লাহ হেদায়েত উঠায় নিয়েছে। এটা মুখস্থ রাখবেন, মুখস্থ রাখবেন। আল্লাহ কোন আমলের কারণে আপনার উপর নারাজ হয়েছে, আর নারাজ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার হেদায়েতের নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করেছে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন যাদেরকে আমি হেদায়েতের নিয়ামত দেব, হেদায়েতের নিয়ামত যারা পাবে, নবী রাসূল আলাইহিস সালাম দুনিয়াতে থাকলে তারা নবীদেরকে বন্ধু হিসাবে পেয়ে যাবে, আর নবী রাসূল সাল্লাম দুনিয়াতে না থাকলে তারা ওলি আউলিয়াকে বন্ধু হিসাবে পেয়ে যাবে, পথ প্রদর্শক হিসেবে পেয়ে যাবে, হেদায়েতের ওলি হিসেবে পেয়ে যাবে। ওয়া মাই উদুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ
আয়াত শরীফ নম্বর 17, 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে এই আয়াত শরীফ দিয়ে আল্লাহ বুঝাইলেন, যাদের কপাল থেকে আমি হেদায়েত তুলে নিব ওর জুলুমের কারণে। কিসের কারণে? বেয়াদবের কারণে। মাহরুমে গাছ, বেয়াদব মাহরুমে গাছ আজ লুৎফে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত, আল্লাহ পাকের জমিনে মালউন, অভিশপ্ত। এই বেয়াদব হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ বলেন, মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট হবে, গোমরা হবে, টুপি মাথায় দিয়ে ইসলাম মানার দাবি করেও যারা পথভ্রষ্ট, গোমরা, জাহান্নামী, যাদের কপাল থেকে আমি আল্লাহ হেদায়েত উঠায় নিয়েছি, ওই মানুষগুলো সিম্পটম তোমরা দুনিয়াতেই খুঁজে পাবে, দেখবে। ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওদের উপর থেকে আল্লাহর হেদায়েত এমন ভাবে উঠে যাবে। হেদায়েত উঠে যাওয়ার সিম্পটম হলো ফালান তাজিদা লাহু। আলেম আছেন, ফালান মানে কখনোই সম্ভব নয়, তাজিদা পাওয়া, লাহু তাদের জন্য, ওলিয়া মুর্শিদা হক্কানি ওলি মুর্শিদ কখনো খুঁজে পাওয়া তাদের জন্য সম্ভব হবে না। কত বড় মারাত্মক কথা!